ত্রিদেশীয় চিকিৎসকদের পরামর্শেই কি করণীয়, কি বর্জনীয়, একটা ওষুধ পরিবর্তন করতে হলেও সবাই আলোচনা করেই করছে। একটু উন্নত হলে নিশ্চয়ই যদি সেখানে যাওয়ার প্রয়োজনে তাহলে জননেতা তারেক রহমানের আসার প্রয়োজন হবে না। আর এই পরিস্থিতি যদি বহাল থাকে নিশ্চয়ই তিনি দ্রুততম সময়ের মধ্যে চলে আসবেন। আমরা কোনো আধিপত্যবাদী শক্তি অথবা ধরেন কোনো আঞ্চলিক আন্তর্জাতিক যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী শক্তির রাহুগ্রাস থেকে তো বাংলাদেশে মুক্ত করতে হলে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের দরকার। আমি প্রধান উপদেষ্টা আজকে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে গত 2-3 দিন ধরে নানা ধরনের কথাও আমরা নানা ধরনের তথ্য আসলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিলাম। একেবারে লেটেস্ট আপডেটটা আপনার কাছ থেকে একটু ছোট করে শুনতে চাইব। শারীরিক অবস্থাটা এখন স্টেবলই আছে, খুব বেশি উন্নতি করেছে তাও বলা যাচ্ছে না, আবার ওই পরিস্থিতি থেকে অবনতি হয়েছে খুব বেশি এরকমও মনে হচ্ছে না। বেশ কিছু জটিলতা আছে, তো সেটা একটা সমন্বিত চিকিৎসার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ডাক্তাররা আশাবাদী, মানুষের দোয়া আছে, সবাই চাচ্ছে তিনি আরোগ্য লাভ করুক। পুরো জাতি অশ্রু সিক্ত বলতে হয়। তো আমরা এখনও মনে করছি যে বাংলাদেশের এই গণমানুষের নেত্রী মানুষের দোয়ায় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝে রাখবেন। সংকটকালীন সময় তার বিগত দিনের কন্ট্রিবিউশন, বর্তমান কন্ট্রিবিউশন রাজনীতিকে উজ্জীবিত করে, সমস্ত রাজনৈতিক দলকে সমন্বয় করে। গণতন্ত্র বলেন আর যদি বলেন যে একটা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত একটা রাষ্ট্র কর্তৃপক্ষ যদি আপনি বা সরকার যদি আপনি নির্বাচিত করবার ক্ষেত্রে তিনি এখন একটা ইকুয়ালাইজারের মতো হয়েছেন, আর কি মধ্যমণির মতো হয়েছেন। তো সেই জায়গাটায় তাকে খুব প্রয়োজন। এবং আমি যতটুকু জানার আমার সুযোগ হয়েছে স্টেবল পজিশনে আছে। এরপরের যে প্রশ্নটা সব থেকে বেশি আসলে সবার মুখে মুখে সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে তারেক রহমান কি দেশের উদ্দেশ্যে রওনা করেছেন? না, আমার এরকম জানা নেই। আমাদের মহাসচিব কিন্তু স্পষ্ট করে বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি এই পর্যায়ে থাকেন, মানে অর্থাৎ কাঙ্ক্ষিত উন্নতি যদি না হয় তিনি দ্রুততম সময়ের মধ্যে চলে আসবেন। আর যদি কিছুটা উন্নতি হয় তাহলে এমন আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই ইউকেতে যেতে হচ্ছে উন্নততর ট্রিটমেন্টের জন্য। যদিও ইউএসএ, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকরা সমন্বয় করেই তার চিকিৎসাটা মানে অব্যাহত রেখেছেন এবং তার প্রধান সমন্বয় করছেন জননেতা তারেক রহমান এবং তার সহধর্মিনী। অর্থাৎ তারাই এই সমন্বয়টা করছেন। ত্রিদেশীয় চিকিৎসকদের পরামর্শেই কি করণীয়, কি বর্জনীয়, একটা ওষুধ পরিবর্তন করতে হলেও সবাই আলোচনা করেই করছেন। আমি মনে করি অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে যা বোঝায় তা আছে, কিন্তু ওনার শরীরের যে অবস্থা আরেকটু উন্নত না হলে নিশ্চয়ই তিনি দেশের বাইরে মুভ করতে পারছেন না। তো একটু উন্নত হলে নিশ্চয়ই যদি সেখানে যাওয়ার প্রয়োজনে তাহলে জননেতা তারেক রহমানের আসার প্রয়োজন হবে না। আর এই পরিস্থিতি যদি বহাল থাকে নিশ্চয়ই তিনি দ্রুততম সময়ের মধ্যে চলে আসবেন। রবি ভাই, আপনি নিজেও জানেন আসলে মানে এই পরিস্থিতিকে ঘিরে সকলের মনে অনেক বেশি প্রশ্ন এজন্য যে বর্তমান প্রেক্ষাপটে এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, অনেকগুলো হিসেব এর মধ্যে আছে। সেই হিসেবের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন সব থেকে বেশি, কিন্তু প্রশ্ন আমাদের কাছে, প্রশ্ন জনগণের কাছে। সেই প্রশ্নগুলোর একটি প্রশ্ন যে যখন আমরা ভবিষ্যৎ নেতৃত্বের কথা বলছি, নেতৃত্বের ভবিষ্যৎ আমার শিরোনাম যেটি, সেই ভবিষ্যৎ নেতৃত্বের কথা যখন বলি তখন সবার আগে যে নামটি আসে সেটা হচ্ছে জনাব তারেক রহমানের নাম। তিনি নমিনেশনও নিয়েছেন বগুড়া থেকে, কিন্তু প্রশ্ন যখন চলে এলো তার দেশে ফেরা নিয়ে, তখন জানা গেল যে তিনি আসলে এখনো ভোটার হননি। এই প্রক্রিয়াটা কেন গত 15 মাসেও আসলে কমপ্লিট হলো না? না, ভোটার তো উনি হতে পারবেন, যে কোনো সময় উনি হতে পারবেন ভোটার, এবং সেটা নির্বাচন কমিশনও বলেছে যে উনি আবেদন করেই ভোটার হতে পারবেন এবং ভোট দিতেও পারবেন। হ্যাঁ, এই সুযোগ আছে। তো তিনি তো ভোটার ছিলেন, কিন্তু একবারও কেউ বলেন না যে তাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিল ফ্যাসিবাদী সরকার, তাই তো? তো এইরকম একটা নিগৃহীতের শিকার তো তিনি আছেন। হ্যাঁ, কিছুটা আপনি রাজনৈতিক ডোমেস্টিক রাজনীতি থেকে উত্তরণ হয়েছে, কিন্তু আঞ্চলিক আন্তর্জাতিক রাজনীতির যে কর্তৃত্ববাদী অথবা ধরেন একটা প্রতিকূল অবস্থায় রাজনীতিতে তার যে অবদান সেটাকে সার্বজনীন করা, অর্থাৎ জননেতা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুইজনই রাজনীতিক, শুধু মা ছেলের সম্পর্ক না। আমাদের আবেগটা শুধু মা ছেলের সম্পর্কের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একজন রাজনীতিকের কাছে দেশ বড়, পরিস্থিতি বড়, এবং এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আগামী দিনে রাজনীতি করে বাংলাদেশের যে স্বতন্ত্র অবস্থানটা যেটা রয়েছে, যে আমরা কোনো আধিপত্যবাদী শক্তি অথবা ধরেন কোনো আঞ্চলিক আন্তর্জাতিক যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী শক্তির রাহুগ্রাস থেকে তো বাংলাদেশে মুক্ত করতে হলে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের দরকার। আমি বলছি না যে একজন মাত্র রাজনীতিবিদ দরকার, আমি বলছি অনেক প্রতিষ্ঠিত রাজনীতিবিদ দরকার দেশের স্বার্থে।
তো তারেক রহমান তার মধ্যে অন্যতম রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত, অর্থাৎ তার আপনার সেফটি বলেন, আবার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলেন, সেটাকে বৃহত্তর পরিসরে চিন্তা করতে হয়, বহুমুখীভাবে চিন্তা বহুদিন ধরে করতে হয়। করছেন, যেহেতু নমিনেশনের বিষয়টিও আপনারা ইতিমধ্যে ডিক্লেয়ার করে না ফেলেছেন। সেটাকে তফসিল ঘোষণা হলে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা তো বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করবেন, কোন আসনে করবেন সেটা প্রকাশ করা হয়েছে। তো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যত মানে সময় তো আছে, তফসিল ঘোষণা হবে, তিনি আসবেন, প্রচার প্রচারণা অংশ নেবেন, জাতিকে উদ্বুদ্ধ করবেন, জাতির সমর্থন চাইবেন, জনমত চাইবেন, আবার নিজের দলকে রিপ্রেজেন্ট করবেন। যে চ্যালেঞ্জগুলি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা হবে নির্বাচনকে কেন্দ্র করে, তার মধ্যমণি তো তারেক রহমান হবেন, তার নেতৃত্বেই হবে। কিন্তু তার মানে এই না যে তিনি এখনই ছুটে চলে আসা খুব প্রয়োজন হচ্ছে। সব কিছু বিবেচনা করে আমি আবারও বলতে চাচ্ছি, কিছু আমার যেটা মনে হয়েছে যে কিছু প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতার প্রয়োজন রয়েছে। আবার এটা শুধুমাত্র ব্যক্তির ভাবনা না, জাতির বৃহত্তর ভাবনার এবং জাতির বৃহত্তর স্বার্থের বিষয়টাও রয়েছে। আর তারপর আমি বলেছি যে ব্যক্তিগত নিরাপত্তার কথা আছে। আপনাকে একটা কথা বলে রাখি, উনি কিন্তু বলেননি যে উনি আসছেন না, উনি বলছেন আমি যে কোনো বিষয় তড়িৎভাবে ছুটে আসার একক সিদ্ধান্ত রাখি না, কিছুটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, দলের সিদ্ধান্তের তো প্রয়োজন হতে পারে। এটা কি শুধু সিদ্ধান্ত কেন্দ্রিক নাকি অনেকে অনেক ধরনের হিসেব করছেন? না, আমি বলেছি যে কিছু কিছু প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতার প্রয়োজন হতে পারে তার মুভ করার ক্ষেত্রে, আমার এটি জানা নেই। কিন্তু আমি বলছি যে সবকিছু বিবেচনা করে তিনি বলছেন তিনি আসছেন। যেটা বলা হয়েছে যে তিনি এখনই ছুটে আসবেন, আমাদের আবেগটা কি বলে, মা অসুস্থ, ছেলে যে কোনো মূল্যে ছুটে চলে আসবে, ঠিক আছে, সেটা বাঙালি সংস্কৃতিতে আছে এবং আমাদের ধরেন এই দেশেও প্রতিষ্ঠিত আছে। কিন্তু একটা রাজনীতিকের তার দেশ এবং দায়িত্ব থাকে দেশের মানে জনগণের প্রতি, বহুমুখী স্বার্থ চিন্তা করতে হয় দেশের এবং দেশের বাইরেরও বটে। কারণ তিনি শুধু দেশের নেতা না, তিনি আঞ্চলিক পরিমণ্ডলেও তাকে নেতৃত্ব দিতে হয়, বহির্বিশ্ব তাকে নেতৃত্ব দিতে হয়। তো এই প্রাসঙ্গিকতাগুলি বিবেচনা করেই তাকে সিদ্ধান্ত নিতে হয়। তাই মিন করেছেন যে আমি একক সিদ্ধান্ত তড়িৎ গতিভাবে নিতে পারি না, যেভাবে আমার মতো একজন শেখ রবিউল আলম পারেন। ধন্যবাদ। জি।